হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন করার প্রক্রিয়া চলছে, তাতে ইউজি তে ইংলিশ অনার্সের স্টুডেন্টস যারা, তোমাদের জন্য ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার স্টুডেন্টদের অনার্সের জন্য, ইংলিশ অনার্সে যারা পড়ছো। তো তারপরে তোমরা কমেন্ট বক্সে তোমাদের রিকোয়ারমেন্টগুলো জানিয়েছো। আমি আমার মতো করে, সময় মতো করে বা আমার সাধ্য অনুযায়ী সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। তো চ্যানেলে যারা আজকে নতুন এসেছো তাদের বলি, এরকম ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরো পরবর্তীকালে তোমরা পাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের রিকোয়ারমেন্টগুলো জানাবে, কোন কোন পেপারগুলো তোমাদের আরো করে দিলে সুবিধা হয়, বা এর পরবর্তী যে ফাইনাল যে এক্সাম আসবে তার জন্য প্রিপারেশন নিতে গেলে যদি কিছু লাইভ ক্লাসের দরকার হয় বা সাজেশন দরকার হয়, ফাইনাল সাজেশন, তাহলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন বেল অন করবে। ভালো লাগলে তুমি চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। কিন্তু অল নোটিফিকেশন বেল তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেও কিন্তু করে রাখবে, না হলে কিন্তু আমি যদি পরবর্তীকালে কোনো ভিডিও, লাইভ ক্লাস বা ফাইনাল সাজেশন এই ইউটিউবে দিই, তাহলে সেগুলি কিন্তু তোমরা পাবে না। তো সেক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখবে। যারা নতুন আসছো তাদের জন্য বলছি, আর যারা আমার এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করো তারা তো অলরেডি সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেল অন করে রেখেছো, তাদের কোনো সমস্যা নেই। চলো শুরু করি। সেকেন্ড ইয়ার সিসি ইজি 6 ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য একদম প্রথমের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দ্য এপিগ্রাফ অফ স্যার রজার অ্যাট চার্চ ইজ ফ্রম, উত্তর হলো পিথাগোরাস। প্রশ্নটি আরেকবার বলছি, দ্য এপিগ্রাফ অফ স্যার রজার অ্যাট চার্চ ইজ ফ্রম, উত্তর হলো পিথাগোরাস। পরের প্রশ্ন, দ্য স্পেকটেটর র্যান ফর দ্য পিরিয়ড, উত্তর হলো 1711 থেকে 12। তারপরের প্রশ্ন আছে কি দেখে নিই, হোয়াট আর দ্য থিম অফ দ্য 18th সেঞ্চুরি নভেল, উত্তর হবে, ওখানে অনেকগুলি অপশান দেওয়া আছে, তো যতগুলি অপশান দেওয়া আছে আমি যে সেটটি দেখেছি তার একদম শেষের দিকে দেওয়া আছে, দেখবে অল অফ দ্য অ্যাবাভ, সেটি কিন্তু তোমার এখানে সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার আ টেল অফ আ টাব ওয়াজ কম্পোজড, তো এখানে যে অপশানগুলি ছিল সেগুলো হচ্ছে 1699, 1696, 1704, 1611। পাবলিকেশনের অবশ্য ডেট একটি আছে, কিন্তু কম্পোজিশনের ডেট নিয়ে ডিবেট আছে। পাবলিকেশনের ডেট ঠিকই আছে, ওইটা একটা ইন্ডিভিজুয়াল ডেট, এটি সব জায়গাতে তথ্য তোমরা একই পাবে, কিন্তু কম্পোজিশনের ডেট বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকমভাবে বলা হয়েছে। তো ধরে নেওয়া হয় যে এই সাল থেকে এই সালের মধ্যে পাবলিশড হয়েছে, তো সেটিকে মাথায় রেখে আমি আমার মতো করে দেখলাম এখানে 1696-কে টাচ করা যেতেই পারে, সেটিকে তোমরা করবে। আমি প্রশ্নটিকে আরেকবার বলছি, ইন হুইচ ইয়ার আ টেল অফ আ টাব ওয়াজ কম্পোজড, উত্তর হলো 1696। তারপরের প্রশ্ন, দ্য ফার্স্ট বুক অফ ট্রিস্টাম স্যান্ডি কনসিস্টস অফ, ট্রিস্টাম স্যান্ডিতে কতগুলো ভাগ আমরা এখানে দেখি সেগুলোকে বলতে হবে। 25 উত্তর হচ্ছে। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট মডার্ন বাইবেল ট্রান্সলেটর অফ দ্য 16th সেঞ্চুরি, উত্তর হলো উইলিয়াম টেন্ডেল, উত্তর হলো উইলিয়াম টেন্ডেল। এর পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ স্যাটায়ার ইজ গালিভার্স নভেলস, উত্তর হলো মেনিপিয়ান স্যাটায়ার, উত্তর হলো মেনিপিয়ান স্যাটায়ার। পরের প্রশ্ন, দ্য টার্ম পিকারো ইজ ডিরাইভড ফ্রম আ স্প্যানিশ মিনিং, আইডেন্টিফাই দ্য স্প্যানিশ সোর্স, উত্তর হলো রোগ অর ভ্যাগাবন্ড, উত্তর হলো রোগ অর ভ্যাগাবন্ড। গড অলমাইটি ফার্স্ট প্ল্যান্টেড আ গার্ডেন, দ্য রেফারেন্স হিয়ার ইজ টু, উত্তর হলো দ্য গার্ডেন অফ ইডেন। পরের প্রশ্ন, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, আইডেন্টিফাই দ্য সোর্স অফ দ্য এক্সট্রাক্ট। তো এটি একটি এখানে লাইন তুলে দেওয়া হয়েছে, তো সেই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাকে তার রেফারেন্সটি দিতে হবে। তো উত্তর হবে, সঠিক উত্তর হবে অফ স্টাডিজ। তো এরকম যদি ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সবশেষে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান বেল অন করবে, কমেন্ট এবং শেয়ার করবে, আর পরবর্তীকালে যদি লাইভ ক্লাস আর
ফাইনাল ইয়ারের জন্য সাজেশন তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে পরবর্তীকালে সেরকম ভিডিও আমাদের বানাতে সুবিধা হবে বা লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হবে।